মাত্র 4 লাখ প্লাস, 5 লাখের নিচে, 4.5 লাখের নিচে গাড়ি স্বপ্ন পূরণ প্রথম রমজানেই। দাদু এই প্রথম মনে হয় আপনি এত কম টাকার গাড়িতে লাইবে। না হাসান ভাই, আমার কাছে কম আর বেশি নেই। একটু আগে এসে এক ভদ্রলোক বলতেছে, ভাইয়া আমি গরিব, আপনারা তো অনেক বড় লোক। আমি বলছি, ভাইয়া আপনি আমার সাথে আর একটা কথা বলবেন না। আমি খুব নর্মাল একজন মানুষ, খুব সহজ সরল একজন মানুষ, খুব নর্মাল জীবনযাপন করি। আমি বড় লোক গরিব না, আমি খুব সামান্য একজন মানুষ। আর যে গাড়িটা ভিডিও করতেছি, এই ধরনের একটা গাড়ি কেনার জন্য আমার বাপ মার সাথে যুদ্ধ করতে হয়েছিল। তাই তারাও আমাকে অনেক কষ্ট করে এরকম একটা গাড়ি কিনে দিছিল। এটা কম দামি গাড়ি না হাসান ভাই। আমি যখন এইরকম বাজেট একটা গাড়ি কিনছি, আমার সেসব দিনের কথা মনে আছে, ভুলি নাই। জীবনের প্রথম গাড়িটা অনেক কষ্ট করে কিনছিলাম, অনেক কষ্টে টাকা জমায়। চাচ্ছি আমি এই গাড়িটা যে কিনবে তার কাছে এই টাকাটা অনেক। হাসান ভাই বলেন না দয়া করে যে এই গাড়িটা গরিবের গাড়ি, কম দামের গাড়ি, এগুলো বলেন না। কারণ এই গাড়িটা যে কিনবে তার কাছে তো অনেক। আমার কাছে কিছু না, আপনার কাছে কিছু না, কিন্তু যে কিনবে তার কাছে এটা রক্ত পানি করা টাকা। আমি জানি, কারণ এইটা সব থেকে সৎ পয়সার টাকা হবে। আচ্ছা, কারণ যার কাছে অসৎ আছে সে তো এত কম দামি গাড়ি কিনবে না হাসান ভাই। রাইট। এটা কিনবে যে সে 100% সৎ টাকার গাড়ি, এবং অনেক কষ্টে জমানো টাকায় গাড়ি, প্রতিটা ঘামের টাকা, তার প্রতিটা ঘামের টাকা দিয়ে গাড়িটা কিনবে। আমার কাছে তার প্রায়োরিটি সব থেকে বেশি হাসান ভাই, সব থেকে বেশি তার প্রায়োরিটি আমার। ওকে, আজকে আমরা এমন এক গাড়ি দেখাবো যে গাড়িটা কিনতে আপনার খরচ হবে 4,50,000 টাকার নিচে, কিন্তু গাড়িটা অনেক সুন্দর। এই গাড়ি মার্কেটে আরো অনেক আছে, বাট এইটা দেখলেই পছন্দ হবে। আমি জানি এইটা ঢাকনা খোলার সাথে সাথে টাকা চলে আসবে, মানে আমি এই পর্দা উঠানোর সাথে সাথে জুবাইর ভাইয়ের অ্যাকাউন্টে টাকা চলে আসবে, অ্যাডভান্স চলে আসবে। এবং আমি এইটুকু বলে দিই, সেটা হচ্ছে এই গাড়ির টাকাটা খুব ভালো একটা কাজে ব্যবহার হবে। তবে ব্যবহার হওয়ার পরে কখনো যদি আল্লাহ তাআলা আমাকে ভিডিও করার তৌফিক দেয়, তখন আমি বলবো যে এই গাড়ির টাকাটা দিয়ে আমি কি করছি। আচ্ছা, খুব ভালো একটা কাজ হবে এই গাড়ির টাকা দিয়ে। জি, এই গাড়িটা বিক্রি করে যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা দিয়ে এমন এক কাজ জুবাইর ভাই করবে, বলবো না আল্লাহর রাস্তায় এই টাকাটা ব্যবহার করবে, কিন্তু ওই কাজটা আমরা সবাই যেন করতে পারি। আমাদের সবার জন্য দোয়া করেন ভাইয়া। তো দাদু, আমরা গাড়িটা আজকে একটু পরে উঠাবো, যেহেতু 4.5 লাখ টাকার নিচের বাজেটের গাড়ি, তাও ঢাকা মেট্রোতে আছে এবং জুবাইর ভাই লাইভে আছে, আমিও আছি। সো অনেকেই দেখতে চাবে যে গাড়িটা আসলে কি। থ্যাংক ইউ, কথাগুলো অনেক সুন্দর হয়েছে, আপনাকে অনেক সেলুট জানাই ভাই। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাইয়া। ঠিকই বলছে, এই বাজেটের গাড়ি যারা কিনে তাদের টাকাগুলো হচ্ছে রক্ত ঘাম ঝরিয়ে তারপরে একত্রিত করে টাকা। এই গাড়ি যারা কিনবে তারা বিলাসিতার জন্য গাড়ি কিনবে না। এই গাড়ি যারা কিনবে তারা গাড়ি কিনবে আরেকজনকে দেখাই দিতে, তোমার গাড়িতে হাত দিছিলাম, আমাকে অনেক বড় কথা বলছো, আমিও গাড়ি কিনতে পারি, তাদের জন্য এই গাড়ি। এই গাড়িটা আসলে কি বলবো, এই গাড়িটা স্পোর্টস কার না, এই গাড়িটা হচ্ছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির একটা স্বপ্ন। এই গাড়িটা হচ্ছে একটা ফ্যামিলির বাবা মাকে হাসপাতালে মানে ঝড় বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়ার জন্য একটা, আসলে সত্য একটা কথা, এটা বিলাসিতার গাড়ি না। ঢাকা শহরের ট্রান্সপোর্টের যে অবস্থা, রাত্রে বেলা আপনি ট্রান্সপোর্ট পাবেন না। আর এখন যে পরিমাণে চিন্তায় বাড়ছে বাংলাদেশে, আমার পরিবারই সিকিউর না। আপনি গাড়ি নিয়ে গেলে মানুষ একটু সিকিউর হয়। বাইক চুরি হচ্ছে, রিক্সায় যারা যাচ্ছে তাদেরকে চাপাতি দিয়ে কোপাচ্ছে। দেশের অবস্থা খুব খারাপ। আমরা যার যার জায়গা থেকে আমরা চেষ্টা করি যেখানে আমরা এখান থেকে পরিত্রাণ পেতে পারি। ওকে, তো আমরা আর কি গাড়িটা দেখাবো নাকি 500 জন লোক লাইভে আসতে দেখাবো? আমার মন চাচ্ছে আমি আজকে 400-500 লোক একসাথে নিয়ে গাড়িটা দেখাই, কারণ এই গাড়ি আমি পর্দা উঠানোর সাথে সাথে অ্যাডভান্স হয়ে যাবে, আমি বললাম তো। কারণ আমি তো নিজে দেখছি গাড়িটা, আমি তো দেখছি যে এই গাড়ি জুবাইর ভাই আজকে এমন এক দামে দিচ্ছে, এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উনি চাচ্ছে একটা মানুষের স্বপ্ন পূরণ করি, এবং এই গাড়িটা যে কিনবে সে যেন আমার জন্য দোয়া করে, এবং তার এই টাকাটা আমি খাওয়ার জন্য নিব না, বাসায়ও নিব না, এই টাকাটা আমি আল্লাহর রাস্তা ব্যয় করবো। তো আপনারা সবাই লাইভটা যত বেশি পারেন শেয়ার দেন। আর আমি চাই আমার পেজের যতজন ভিডিও দেখতেছেন, আল্লাহ একদিন না একদিন যেন সবার স্বপ্ন পূরণ করে, সবার একদিন গাড়ি হবে, আমি এই স্বপ্নটাই দেখি। কষ্ট করে যেন আর আপনাদেরকে অন্যের গাড়িতে করে, মানে ওই যে একটা বিপদের সময় কাকার মামার চাচার খালার গাড়ি আছে, একটু গাড়িটা দিবেন, একটু হাসপাতালে যাইতাম, একটু গাড়িটা দিবেন, একটু গ্রামের বাড়ি যাইতাম, অনেক সময় না করে দেয়, অনেক সময় আত্মীয়রা গাড়ি থাকলেও কয় ওই যে ড্রাইভার নাই, অনেক সময় বলে গাড়িতে ডিস্টার্ব। এটা তো রোজার মাস না, প্রথম রমজান, হ্যাঁ মানে ঈদে বাড়ি যেতে পারবে। আমি এটাই বলতেছি, প্রথম রমজানেই যেন গাড়ি হয়ে যায়, সেজন্য আমরা অলরেডি 422 জন হয়ে গেছে। 500 জন আসলেই গাড়ির পর্দা উঠাবো, 500 জন লাইভে আসলে আজকে এই গাড়ি আনবক্স করবো। তবে আমি কথা দিচ্ছি
4,50,000 টাকার নিচে এই গাড়ি আপনাকে কেউ দিবে না। ঢাকা মেট্রো জুবাইর ভাই এবং হাসান ভাই থাকলে আপনাদের গাড়ি কিনা হবে ইনশাল্লাহ। 1500 সিসির গাড়ি, এটা 1500 সিসি গাড়ি, 1500 সিসির গাড়ি। হ্যাঁ। আচ্ছা, এবং ফার্স্ট পার্টির গাড়ি। সব থেকে মজার ব্যাপার, এই গাড়িটা এখনো ফার্স্ট পার্টির গাড়ি ছিল, ফার্স্ট পার্টি থেকে আমরা আনছি, এখনো ব্লু বুক। আমরা আপনাদেরকে আজকে ব্লু বুক দেখাই দিব। অনেকের মেমোরিতে ব্লু বুক নাই, সবাই স্মার্ট কার্ড চিনে এখন, সবাই স্মার্ট হয়ে গেছে, 450 পার হয়ে গেছে। আর দুই একজন শেয়ার দেন, 500 জন আসবে গাড়ির সাথে সাথে আমি খুলে দেখাই দিব। আজকে হাসান ভাই আমি কি গাড়ি হতে পারে কমেন্ট করেন, কি গাড়ি হতে পারে। হাসান ভাই একটা রিকোয়েস্ট করি সবাইকে, প্রথম রমজান রোজা মুখে নিয়ে আপনাদের কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে অলরেডি 450 জন আছেন, 450 জন যদি একটা 500 পার হয়ে গেছে, প্লিজ একটু শেয়ার দেন। 500 জনই একটা শেয়ার দেন, একটা করে শেয়ার দেন, সবার সামনে ভিডিওটা যাক। ওকে, তাহলে 500 যেহেতু পার হয়ে গেছে, আমরা দেরি করবো না। দাদু রেডি, 1 2 3। আচ্ছা হাসান ভাই, কি হলো আগে বলে নেন, এই গাড়িটা আমরা যে প্রাইজে নিব, এই প্রাইজে কি কেউ ঠকবে? যদি ঠকে তাহলে আরো কম প্রাইজে দিব। ঠকবে না দাদু, আস্তে আস্তে না, আরে রাখেন আস্তে আস্তে না, এক চান্সে টান দিবেন। রেডি 1 2 3 গো। ওকে, চলে আসছে 4.5 লাখ টাকার নিচের গাড়ি। এবং আমরা বলছিলাম, বলেন আমার কাছ থেকে এই গাড়িটা যে কিনবে, আমি তো বললাম তার রক্ত পানি করা টাকা, যদি সে আমার কাছ থেকে এই প্রাইজে নিয়ে গাড়িটা ঠকে তাহলে আমরা আরো প্রাইস কমাই দিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কারো যদি মনে হয় না আমাদের প্রাইস বেশি হয়ে যাচ্ছে, আমি কথা দিলাম কমাই দিব, কারণ আমি যেই কাজের জন্য এই গাড়িটা ব্যবহার মানে বিক্রি দাদু 600 পার হইছে, যেই কারণে এই গাড়িটা বিক্রি করতেছি, আমার এত টাকা লাগবে না ওই কাজের জন্য। আচ্ছা, আমার ওই কাজের জন্য দরকার 4 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, 4 লাখ টাকা হাতে, হয়তো আর কিছু টাকা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে 4 লাখ টাকার মতো হইলে হবে। তারপর আমার যদি মনে হয় না আপনার লস হচ্ছে, আমি আরো কমাই দিব, কথা দিলাম। প্রাইস আমরা যেটা দিব তার থেকে। দাদু একজন জিজ্ঞেস করছে এটা কি গ্যাস করা আছে কিনা। হ্যাঁ, গ্যাস আছে তো, দেখলাম না আমরা তখন, সিএনজি আছে। আচ্ছা, যাই হোক, গাড়িটা একটু দেখেন। এই গাড়িটা হয়তো আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে বাসায় নিবেন, কিন্তু গাড়িটা নেওয়ার পরে যারাই গাড়িটা দেখতে আসবে, যদি কেউ বলে যে 4,40,000 টাকায় এই গাড়ি ঠকছস, তাহলে এই গাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন। দাদু তারপরে ডেলিভারির আগে দাদু যদি 5 লাখ টাকাও খরচ করতে হয় গাড়ির পেছনে, আমি খরচ করে দিব, জন্য আমার কাছ থেকে নিয়ে আপনি একবার যেন আপনার মুখ থেকে কোনো খারাপ কথা না, যেন একটা না বের হয়, যে হ্যাঁ জোবাইরের কাছ থেকে গাড়িটা নিয়ে আমি ঠকছি, গাড়িটা ভালো না, এই কথাটা যেন আপনার মুখ থেকে কখনো না আসে। 700 পার। কারণ আমি বারবার বলতেছি যে এই গাড়িটা আসলেও আমি একটা ভালো কাজে ব্যবহার করবো, এই টাকাটা আমার সেই টাকাটা যেন পরিপূর্ণ হয়। একজন লেখছে ওরে রে কনফার্ম, মানে দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার টয়োটা, জাপানের গাড়ি, টয়োটা 111। আপনি কি মানে ফোন আসতেছে অলরেডি, 111 গাড়ি, এবং পুরো গাড়িটা এত সুন্দর করে পেইন্ট করা হয়েছে, জাস্ট দেখেন। 4,40,000 টাকা হবে গাড়ির দাম। তবে দাদু বলছে যদি এই গাড়ি কিনে নেওয়ার পরে আপনাকে কেউ বলে আপনি ঠকছেন, আপনি আমার কাছে ফেরত এসেন, আরো টাকা ফেরত দিয়ে দিব। হ্যাঁ, এবং এই গাড়িটার টাকা দিয়ে দাদু একটা ভালো কাজের জন্য আসলে খরচ করবে। এবং হাসান ভাই নেওয়ার পরে যদি গাড়িতে কোনো সমস্যা হয়, সব আমি ঠিক করে দিব। যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ দায়ভার আমার, যত টাকা লাগুক, যত টাকা লাগুক। ওকে, যদি ইঞ্জিন চেঞ্জ করে দিতে হয় ইঞ্জিন চেঞ্জ করে দিব, যদি ফুল সাসপেনশন চেঞ্জ করে দিতে হয় সাসপেনশন চেঞ্জ করে দিব আমি। আচ্ছা, কথা দিলাম। ওকে, তবে আপাতত গাড়িতে কোনো কাজ নাই, কাজ নাই। এবং আমার মনে হয় ভালো একটা কাজের জন্য আসলে এই গাড়িটা বিক্রি করা হচ্ছে। এই টাকাটা ভালো একটা কাজে লাগানো হবে, সো গাড়িটাও ভালো হবে, যে কিনবে সেও যেন দোয়া করে আমাদের জন্য। আমরা চাই আপনাদের স্বপ্ন পূরণ হোক। বাজেট যদি 5 লাখও হয়, 8 লাখও হয়, সমস্যা নেই, আমরা ভালোটা বেছে বের করবো আপনাদের জন্য। আর আমার ভিডিও যারা দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন, কারণ আমি অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করি। এই যে রমজান রোজা রাখছি, আল্লাহ যেন 30টা রোজা রাখতে পারি, সে তৌফিক যেন দেয়। এবং অতীতে যত লাইভ করছি আমি রোজার মাসে, আমি কিন্তু রোজা রাখাই লাইভ করে গেছি। আজকে কিন্তু আপনি অনেক সকালে ভিডিও করছেন। হ্যাঁ, আজকে 10:30টার দিকে লাইভ করছি। যে আপনি লাইভ শুরু করে দিয়েছেন। হ্যাঁ, তাও নারায়ণগঞ্জে গিয়া। আচ্ছা, ধন্যবাদ। গাড়ির প্রাইস বলেন। আপনি তো বলে দিয়েছেন 14 বার, 4,40,000। এটা তো আমি বলছি, আপনি মুখে বলবেন না। 4,40,000 টাকা দাম। এটা 95 মডেলের একটা গাড়ি, 2001 এর রেজিস্ট্রেশন, 2001 এর রেজিস্ট্রেশন, 1500 সিসি। ডিজিটাল যুগে বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে, অ্যানালগ যুগে জন্মগ্রহণ করছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে গাড়ির মডেল 95, বাট রেজিস্ট্রেশন হয়েছে 2001 এ। 1500 সিসির গাড়ি, টয়োটা 111। এবং এই গাড়িটা যদি কেউ মানে কি বলে টেস্ট করেন, চেক করেন যে আমার এই গাড়িটাতে এই প্রবলেম মনে হয় আছে, 1 লাখ না 5 লাখ টাকাও যদি লাগে, দাদু বলছে করে দিব, যত টাকা লাগে আমি কাজ করে দিব, যতক্ষণ না উনি স্যাটিসফাইড না হয় ততক্ষণ গাড়ি দিব না।
সো পিছনটা একটু দেখা দিব নাকি? হ্যাঁ হ্যাঁ খোলেন। তো গাড়ি কিন্তু মোটামুটি দেখানো শেষ, দামও শেষ, সবাই একটু ওয়েট করেন, আমরা কিন্তু একটু পরে আরেকটা লাইভে আসবো। হাসান ভাই নিতাম, কিন্তু এই মুহূর্তে হাতে টাকা নেই। আমার পছন্দ হয়েছে কিন্তু কিস্তিতে দিবেন নি, না এই গাড়ি কেমনে কিস্তিতে দিবে? সাইডে কালো গ্লাস হলে ভালো হতো, একজন লিখছে সাইডে কালো গ্লাস হলে ভালো হতো। আচ্ছা এত সিকিউরিটির কি দরকার ভাইয়া? গাড়ি যত ওপেন থাকবে তত ভালো, গাড়িতে ব্ল্যাক গ্লাস ভালো না। আচ্ছা, তো গাড়িটা কিন্তু আমি বলছি যে একদম সুন্দরভাবে কিন্তু পেইন্ট করা হয়েছে, কোথাও কোনো কিছু নাই। আসলে ওয়াশ পলিশ হয় না, তো এগুলো করে দিব। একটা জিনিস, একটা বোর্ড হবে। আচ্ছা দাঁড়ান, এই 95 মডেলের গাড়িতে এই যে সিএনজি করা আছে, 95 মডেলের গাড়িতে আপনি এই যে এখানে টয়োটা আগে কেমন স্টিকার দিত দেখেন। না না, 95 মডেল গাড়িতে এই চাকাটা মনে হইতেছে এখনো ব্যবহার হয় নাই। আমারও তাই মনে হইতেছে। দাদু এদিকে আসেন, দেখেন টয়োটা লেখাটা কেমন, টয়োটা লেখার এই যে টিটা কেমন, ওটা কেমন দেখেন। এই চাকাটা কিন্তু অনেক পুরাতন হবে, অনেক আগের হবে এই চাকাটা। 95 মডেলের গাড়ির সাথে এই চাকাটা আসছে। এটা তো এই গাড়ির চাকাই হাসান ভাই, টয়ো, এই যে জাপানিজ টায়ার। টয়ো, হ্যাঁ জাপানিজ টায়ার, জাপানিজ টায়ার। এই গাড়ির সাথে এটা আসছে। এবং এটা কিন্তু আপনার এই যে অরিজিনাল কালার, রঙও নেই। ঠিক আছে, তাহলে দাদু কথা এটাই। ফোনের ঠেলায় বাঁচতেছি না, ফোনের ঠেলায় বাঁচতেছেন না, শেয়ার দিয়ে দেন। আমরা একটু পরে আবারও লাইভে আসবো, সাথেই থাকবেন, আরো 2টা গাড়ি নিয়ে আসবো, হ্যাঁ ইনশাআল্লাহ। মিস করবেন না। আর ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন। 4,40,000 বলে দি, সব 4,40,000। কাগজ আপডেট, কাগজ আপডেট, ফার্স্ট মালিকের গাড়ি, যে কোনো মুহূর্তে মালিকানা করা সম্ভব। কম দামি গাড়ি অনেকে মনে করে মালিকানা হবে না, কম দামি গাড়িও ফার্স্ট পার্টির হয়, ভালো মানুষের হয়। সারা বাংলাদেশে চলতে পারবেন গাড়ি, সারা কালারটা বাংলাদেশে দেখছেন, চলতে পারবেন। কালারটা কিন্তু যেদিন খুব সুন্দর। বলবেন তারপরের দিন ইনশাআল্লাহ মালিকানা করে দিব, যেদিন খুবই দিবেন সুন্দর। তারপরের দিন আপনার নামে করে দিব। 4,40,000 টাকার গাড়ি, মানে এর থেকে বেশি আর কি চাইবো বলেন? এবং হাসান ভাই এটার জন্য আমি একটা রিমোটও অর্ডার দিছি, একবারে কিসের রিমোট? এটিও গাড়ির একটা রিমোট পাবেন, লক আনলক। তাই? হ্যাঁ, রিমোট দিয়ে লক আনলক হবে? রিমোট দিয়ে লক আনলক হবে সব। ওকে, আপাতত বিদায় নিলাম, নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।